যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে গাড়ির বুট থেকে হার্ষিতা ব্লেরার মরদেহ উদ্ধারের পর তার পূর্বে করা নির্যাতনের অভিযোগ যথাযথভাবে না দেখায় নর্দাম্পটন পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয়েছে শাস্তিমূলক তদন্ত। এদিকে হার্ষিতা ব্লেরার স্বামী পঙ্কজ লাম্বারের বিরুদ্ধে হত্যার অভিযোগ অনুমোদনের পর জানা যায় তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তাকে ধরতে আন্তর্জাতিকভাবে অনুসন্ধান চলছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম। ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে নাম তার হার্ষিতা ব্রেলা। গত বছরের নভেম্বর মাসে যুক্তরাজ্যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এই হত্যাকাণ্ডের প্রধান সাসপেক্ট তার স্বামী পঙ্কজ লাম্বা। 24 বছর বয়সী হার্ষিতা ব্রেলার মরদেহ উদ্ধারের ঘটনায় তার পূর্বে করা নির্যাতনের অভিযোগ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে নর্দাম্পটনশায়ার পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট IOPC এর তদন্ত শেষে এই পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেছেন নর্দাম্পটনশায়ার পুলিশের সহকারী চিফ কনস্টেবল এমা জেমস। করবি এলাকার বাসিন্দা হার্ষিতা ব্রেলার দেহ 2024 সালের 14 নভেম্বর ইলফোর্ডের একটি ভক্সহল কোর্সা গাড়ির বুট থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে 10 নভেম্বর সন্ধ্যায় করবিতে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এদিকে অভিযোগের সময়রেখা থেকে দেখা যায় 29 আগস্ট 2024 হার্ষিতা ব্রেলা তার স্বামী পঙ্কজ লাম্বারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে নর্দাম্পটনশায়ার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। 3 সেপ্টেম্বর 2024 লাম্বারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় এবং স্ত্রীকে যোগাযোগ না করার জন্য নিয়ম আরোপ করা হয়। পাশাপাশি জারি করা হয় ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডার। কিন্তু তার 1 সপ্তাহ পর 10 নভেম্বর ধারণা করা হচ্ছে করবিতে হার্ষিতাকে হত্যা করা হয়। হত্যার 4 দিন পর 14 নভেম্বর গাড়ির বুট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। मार पिटाई करी थी, रात को मार पिटाई की थी, ऊपर से धक्का देने की कोशिश की थी, छत से खिड़की से कूदा रहा था। मेरी बेटी का मर्डर हुआ है और मैं ये चाहता हूँ कि मेरे को न्याय मिले, मेरी बेटी को न्याय मिले। 1 साल हो गया हम दर दर भटक रहे इंसाफ की लड़ाई के लिए और अभी तक हमें इंसाफ नहीं मिला। এদিকে 23 বছর বয়সী হার্ষিতা ব্রেলার স্বামী পঙ্কজ লাম্বারের বিরুদ্ধে হত্যার অভিযোগ অনুমোদনের পর জানা যায় তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তাকে ধরতে আন্তর্জাতিকভাবে অনুসন্ধান চলছে। অন্যদিকে হার্ষিতার অভিযোগের পর তার সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পুলিশের 4 সদস্যের বিরুদ্ধে এখন আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের এই ঘটনা গৃহস্থ সহিংসতার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ও ঝুঁকিপূর্ণ ভুক্তভোগীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সামিউল ইসলাম, NTV ইউরোপ নিউজ, লন্ডন।